আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আমার সেই ভিডিও রেকর্ডটি মনোযোগ সহকারে শুনবেন আশা করছি। আমি মুক্তার চৌধুরী, বাংলাদেশের একজন সন্তান। আমি বাংলাদেশের পরকীয়া প্রেমের কিছু কথা বলতে চাই, আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করছি। দেখেন প্রিয় ভাই ও বোনেরা, বিবাহিত পরকীয়া নারীরা চাহিদার কোনো শেষ নেই। সে আবেগে হাজবেন্ডকে বলে থাকেন, আমাদের একটি সুন্দর বাড়ি লাগবে, গাড়ি লাগবে এবং ব্যাংকের টাকা লাগবে, সেই কথা বলে থাকেন। তারপর সে হাজবেন্ডকে বিদেশে মাটিতে পাঠিয়ে থাকেন এবং প্রবাসে চলে যান সে প্রবাসী ভাই। আর সেই মুহূর্ত থেকে সে পরকীয়া প্রেমে জড়িত যান এবং পরকীয়া পুরুষ ভাই সে মেডিসিন খেয়ে সে 2-3 ঘন্টা মিলন করে থাকেন, যেন মৃত্যুর আগ পর্যন্ত তাকে বলতে না পারে এবং পরকীয়া মহিলা এই পরকীয়া পুরুষকে যেন বলতে না পারে, সেই কাজটা করে থাকেন। আর প্রথম পর্যায়ে সে নিজের পকেট থেকে টাকা দিয়ে সে মেডিসিন খেয়ে থাকেন। তারপর সে মজা পাওয়ার পরে সে যখন বুঝতে পারছে নারী সে মজা পেয়েছে, তখন সে পরকীয়া পুরুষ ভাই যখন যত টাকা চাচ্ছে সেই তত টাকা দিচ্ছে পরকীয়া নারী, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে সেই পরকীয়া নারী। আর পরকীয়া নারী লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, সেই লক্ষ লক্ষ টাকা থেকে সে টাকা দিয়ে সে মেডিসিন খেয়ে সে 2-3 ঘন্টা মিলন করছে। সেই পরকীয়া নারী কখনো ভাবতেই পারছে না কীভাবে সে মজা দিচ্ছে। সেই কাজটা বাংলাদেশে হতে যাচ্ছে, বাংলাদেশি পরকীয়া নারী সে বুঝতেই পারছে না। আর সেই জন্যই বলছি, পরকীয়া জড়ে যাচ্ছে নারীদেরকে বলছি, আপনারা কোনো চাহিদার কোনো শেষ নেই। হাজব্যান্ডকে আপনারা বিদেশে মাটিতে পাঠিয়ে থাকেন এবং আপনারা পরকীয়া প্রেমে জড়ে যাচ্ছেন। আর সেই জন্য বলছি, পরকীয়া বোনরা পরকীয়া তোমরা করতে থাকো, আর যেন দ্বিতীয় কোনো পরকীয়া নারীতে ঢুকতে না পারে, সেই জন্য আমি সাবধান করে দিচ্ছি। আর প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যখন নতুন বাড়ি উদ্যোগ নেবেন, আপনারা দেখবেন যে আপনাদের ঘরের ওয়াইফ কি পরকীয়া প্রেমে জড়িত আছে কি না, সেটা আপনারা খেয়াল রেখে আপনারা বাড়ি করবেন। আর আপনারা ভাবছেন ভাই পরকীয়া প্রেমের সাথে বাড়ির কী সম্পর্ক, বাড়ি করার সম্পর্ক আছে, সেটা বলতেছি। দেখেন ভাই ও বোনেরা, যখন সরকারি প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সরকার করেন, অর্ধেক কাজ করার পরে সরকারের ক্ষমতা চলে যান, দ্বিতীয় একটি সরকার এসে বাকি কাজ শেষ করেন। আর যখন প্রবাসী ভাইরা আপনারা ঘরের অর্ধেক কাজ শেষ করছেন, বাকি রয়েছে অর্ধেক কাজ, সেই মুহূর্তে থেকে আপনি ঘরের ওয়াইফ পরকীয়া প্রেমে জড়িত আছেন, তখন আপনি শুনতে পারছেন আর আপনি সেই বাকি কাজ শেষ করতে পারছেন না। আপনি যখন জানতে পারছেন আপনি ঘরের ওয়াইফ পরকীয়া প্রেমে লিপ্ত আছেন, জড়িয়ে গেছে, তখন বিদেশের মাটি থেকে আপনি একেবারে এক্সিটের মাধ্যমে বাংলাদেশে চলে আসছেন। সেই জন্যে বাংলাদেশ এখনও উন্নতির দিকে আগাতে পারছে না, অর্থের দিক দিয়ে এবং টাকার দিক দিয়ে। আশা করছি আপনারা সকল বাংলাদেশি ভাইয়েরা আপনারা বুঝতে পারছেন এবং জানতে পারছেন। তাহলে আপনারা ভালো থাকবেন। বাই বাই।